আজকে যে প্রতিমাটা তোমরা দেখছো এই প্রতিমার এই পোর্শনটা একটু নোটিস করো যে ঠিক কতটা চওড়া এবং মোটা লাগছিল। ফিমেল ফিগারের ক্ষেত্রে কিন্তু এই পোর্শনগুলো একটু সরু হলে তবে দেখতে বেশি সুন্দর লাগে, আর সেই জন্য কিন্তু দোমাটি হয়ে যাওয়ার পরেও আমি এই পোর্শনটার পেছনে একটু সময় দিয়েছিলাম। কোমরের পোর্শনটা একটু কমিয়ে নিয়ে এবং মাঝার দিকটাতে আমি আরেকটু বেলেমাটি দিয়ে নিয়েছিলাম মাটির কাজ হয়ে যাওয়ার পরেও মোটামুটি যেমন তোমরা দেখছো, আর তারপর ঝেড়ে পরিষ্কার করে জল ব্রাশ করে নিয়েছিলাম। গোটা ঠাকুরটার মেন এই জায়গাটা কিন্তু বেশি লক্ষণীয় আর কি, তো সেই জন্য এই জায়গাটার উপর আমি একটু বেশি জোর দিয়েছিলাম। তো তারপর যেমন তোমরা দেখছো কাপড় রং করে ওই জায়গায় স্পেশালি একটু ভালো করে এঁকে নিয়েছি যাতে প্রতিমা দেখতে ভালো লাগে। এই জন্যই হয়তো আমার এক একটা প্রতিমার পেছনে প্রচুর বেশি সময় লাগে, যেটা প্রয়োজনের থেকে অনেকটাই বেশি। তোমরা যেমন দেখো, তো কমপ্লিট করার পর মূর্তিটা এই জায়গায় দাঁড়িয়েছিল। এবার তো তোমাদের কমেন্টের ওপর আর শেয়ারের ওপর। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রচুর ভিডিও বাকি।